আমাকে তার ভিডিওর মাধ্যমে একজন বার্তা দিয়েছেন। তিনি কে? তনুশ্রী ঘোষাল দাস, মানে আমাদের তনুশ্রী দি। তনুদি আমাকে বলেছে যে মামন, তুই ওই শুয়ের ছবিগুলো শিগগিরই আগে সরা, কারণ ও যে কি ভয়ঙ্কর মহিলা, কখন কি ওর মাথায় এসে চাপবে, তারপরে কিন্তু তোকে স্ট্রাইক দিয়ে দেবে। তা তনুদিকে বলি যে তনুদি, তুমি বলার আগেই কিন্তু আমি ওর মুখের মধ্যে জাস্ট ইমোজি ছিপকে দিয়েছি গো। মনে হয় না এরপরে ও আর কিছু করতে পারবে। হ্যাঁ, যাই হোক, আমি স্ট্রাইক দিয়ে নিয়ে, মানে শুয়ের স্ট্রাইক দেওয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, একটা ভিডিও করেছিলাম, কারণ ইপু দিদি তো ইপু বলেই বলছি। যাই হোক, কন্টেন্টের খাতিরে যখন যা মনে হবে সেই বলে ডাকবো। হ্যাঁ, একদম তাকিয়ে থাকবে না। যখন বলতে হবে যে ও পাতাখোর, তখনই ওকে পাতা বলবো। এখন ওকে ইপু বলেই ডাকবো। হ্যাঁ, তোমরা কিন্তু মানে বেশি আর কি করে ফেলছো। এই যে সারবাতটা, হ্যাঁ, বসে থাকে, কখন আমি বলবো পাতা, তাই নিয়ে মজা করতে বসবে। যাই হোক, তো কথা হচ্ছে যে ইপুর কালকে আমি ভিডিও দেখেছিলাম রাত্রের বেলায়, আর একটা লাইভ ইপু করেছিল। হ্যাঁ, ওই লিগাল, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের পরেই রাত্রের বেলা লাইভ করেছিল, কিছুটা দেখেছিলাম। তো তাই নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। বাপরে বাপ, কি বলবো, আজকে আমার এখানটায় ওয়াইফাই এর তারটা ছিঁড়ে গেছে। তারটা ছিঁড়ে যাওয়াতে কি হয়ে গেল, পুরোপুরি কানেকশন নষ্ট হয়ে গেল নেটের। তারপরে তো বসেই আছি ভিডিও করে বসে রয়েছি। 2:45 থেকে বসে আছি যে ভিডিওটা ছাড়বো। সেই ভিডিওটা আমার গেল কটার সময় জানো? 5:45 সময়। তারপরেও আবার কি করতে হয়েছে, 49-এর একটা রিচার্জ আমাকে মারতে হয়েছে। সেই মেরে 4:10 মনে হয় সেইটা মেরেছি, সেইটা গেল হচ্ছে 5:45 সময়। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ ধরে যাবে, কারণ আমি বসেই আছি। আচ্ছা, আর একটা কথা, আমি এখানে 49-এর কথা মানে বললাম বলে এটা নয় যে আমি কিন্তু রিম্পা বা অন্য কাউকে মিন করেছি, না। কারণ আমার যে অসহায়তার কথাটাই আমি এখানে তুলে ধরেছি। আমি রিম্পাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আর আমি বিশ্বাস করি রিম্পা কোনো রকমের কোনো খারাপ বা নোংরামি কাজ করেনি। তার জন্যই আমি রিম্পাকে প্রচন্ড পরিমাণে, একটা বোনের দিক থেকে হোক বা একটা দিদির তরফ থেকে হোক, আমি ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, এবং আমি ওকে মানসিক দিক দিয়ে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ও আমাকে যথেষ্ট মানসিক দিক দিয়ে সাপোর্ট দেয়। হ্যাঁ, এটা ভাববেন না যে আমি ওকে কোনো রকমের ওর আত্মমর্যাদায় বা ওর সম্মানে কোনো রকমের আঘাত করছি না। আমার ইন্টেনশনটা সেরকম নয়। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার নেটের আজকে কি পরিস্থিতি। যাই হোক, অনেকটাই বড় হেজিয়ে ফেললাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে একটু সময় পেলাম, তার জন্য মনে করলাম আর একটা ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমার ভিডিও করার পরপরই দেখলাম সু আরো 2টো ভিডিও করেছে। মানে আমি এই ভিডিওটা বসার আগে অবধি দেখলাম 2টো পরপর করে ভিডিও করেছে। প্রথম ভিডিও নিয়ে কিছুটা কথা বলবো, তারপরে ও দ্বিতীয় ভিডিওতে যা কথা বলেছে রিম্পার উদ্দেশ্যেই বলেছে, আর তার মাঝে কণিকাকে টেনে নিয়ে কিছুটা কথা বলেছে। আমি সবকিছু নিয়েই এখানটায় বিশদে আলোচনা করব। প্রথম যে ও ভিডিওটা করেছে সেখানে ও কি বলেছে, ইপু দিদিকে বলেছে ও স্ট্রাইক দিয়েছে, বেশ করেছে। ইপু দিদিকে খুল্লা ছুট দেওয়ার মানে এটা নয় যে ইপু দিদি যা খুশি তাই ইচ্ছা হবে বলবে। ইপু দিদি ওর বাবাকে নিয়ে বলেছে, ওর তার ক্ষেত্রে এত বড় সাহস কে দিয়েছে? এখন কথা হচ্ছে যে এই যে সু কি, সু একাধারে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একাধারে তেমন হচ্ছে ব্লগার। ও আমাদের ব্লগিং দেয়, মানে সেটা নিয়ে বলে যে সেইটা নিয়ে তোমরা যদি কিছু খারাপ দেখো বা ভালো দেখো সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, তাই না? তো ওর মানে ওই ব্লগিং এ যদি কিছু কন্ট্রোভার্সি করার মতো জিনিস থাকে, তাহলে মানুষ কেন বলবে না? আজকে এই জায়গায় যদি অন্য কোনো কেউ ব্লগার যদি এই রকম জিনিস দেখাতো, তাহলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সেই জায়গাটা কি না বলে ছেড়ে দিত? ছাড়তো না তো। তাহলে ওকে কেন মানুষ ছাড়বে? ও যখন দেখাচ্ছে ওর বাবা চোখ দিয়ে কাউকে ইশারা করে বলছেন যে এরকম বসো, তাহলে ওর বাবাকে নিয়ে কেন বলা হবে না? ওর যদি মনে হয় যে হ্যাঁ ওর ব্লগিং এ ওর মানে বাবা বা মা বা অমুককে নিয়ে দেখানোতে লোকে বলতে পারে, তাহলে তো আমি বলবো যে ওর ব্লগিং এ ওর বাবা মা ওর বোন কাউকে না দেখানোটাই ভালো। কারণ এখানে ব্লগাররা যা দেখাবে সেই নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই।
সেই নিয়ে তো কন্ট্রোভার্সি হবে। ও তো দীর্ঘদিন এমএসএলদের নিয়ে এইভাবেই নোংরাভাবে কন্ট্রোভার্সি করে গেছে, যেখানে ভিডিওর পার্ট হিসাবে দেখতে পায়নি সেই জিনিসগুলোকে তুলে নিয়ে এসেছে। কারোর বিছানা কুচকে যাওয়াতে বলেছে কি ওখানটায় কি হয়েছে, ওখানে বিছানার নোংরা কণিকা পেটে নিয়েছে। কণিকা কি করেছে, ভাসুরের সাথে কি পাশের ঘরে যৌবনের এডিট করছে। কোনো একটা কিছু যদি দেখা গেল, একটা যদি কোনো রকমের মালের বোতল দেখা গেছে, সেখানে কি করেছে কণিকার ননদদেরকে কি করেছে, নেতা পোতাদের সাথে সম্পর্কের খাতিরে জুড়িয়ে দিয়েছে, ওদের সাথে মাল খেয়েছে, ওদের সাথে নষ্টামি করেছে, ওদের সাথে বেবুসেপানা করেছে, এইগুলো তো বলেছে। তারপরে কি বলেছে, কণিকার শাশুড়িকে নিয়েও পর্যন্ত টেনে হেঁচড়ে কি বলেছে, সে নাকি উর্ফি জাবেদ। কোথায় উর্ফি জাবেদ আর কোথায় ওই মহিলা, তাই না? উর্ফি জাবেদের কি ফিগার আর ওনার ফিগার, কোথায় উর্ফি জাবেদ কত অল্প বয়সী আর উনি কত বয়স্ক মহিলা, কোথায় উনি একজন বিধবা মহিলা, কোথায় ও একটা ইয়ং মেয়ে। সেইখানেও পর্যন্ত তাকে ছোট করার জন্য, মানে উজ্জ্বলের মাকে ছোট করার জন্য কিভাবে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলেছে। তার মানে কি, তার মানে উজ্জ্বলরা তার ব্লগিং এ বা উজ্জ্বল কণিকার ব্লগিং এ তারা দেখিয়েছে, যাদের যাদের নিয়ে দেখিয়েছে ও রীতিমতো একদম মানে কোনো রকমের ভয় না ডর না করে করে ও কি করেছে, ও সেইগুলোকে নিয়ে ভিডিও করেছে। তাহলে আজকে সেই যুক্তিতে যদি ওর বাবাকে দেখায়, মাকে দেখায়, বোনকে দেখায়, যাদের যাদের দেখাবে তাদের ক্ষেত্রে যদি কোনো রকমের যদি অসঙ্গতি যদি কারোর চোখে ধরা পড়ে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে যদি ধরা পড়ে, তাহলে বলবে না কেন? আমি তো এখানে দেখছি ইপুর কোনো রকমের দোষ নেই, মানে আমাদের ইপু দিদির কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। ইপু দিদি তো ঠিকই বলেছে যে আজকে সু যে কাজটা করেছে, যেমন হচ্ছে যে ওর বাবা যে এই রকম মেয়ের এই রকম নাটক বা নছল্লাগিরিকে সাপোর্ট করছে, আজকে কোনো বাড়ির মেয়ের এই রকম মেয়ে যদি মানে নোংরামি পানা করে, মেয়ে যদি নাটক পানা করে, আর বাবা যদি সঠিক থাকে, তাহলে কি বাবা সেই মেয়েকে সাপোর্ট করে? বাবা কি সেই মেয়েকে সাপোর্ট করে? আজকে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, বাবা সেখানে ফ্ল্যাটে এসে কি করছে, দাঁত বার করে তার মনের হাসি, কতটা মানে তৃপ্তির হাসি বাবা হেসে বোঝাচ্ছে আমার মেয়ে ঠিক করেছে, অথচ মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। দেখে যা অনির্বাণ করে মেয়ে বোঝাচ্ছে যে তার কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, আর বাবা সেখানে তৃপ্তির হাসি দেখাচ্ছে যে হ্যাঁ মেয়ে ফ্ল্যাট নিয়েছে, মেয়ে সেখানে এসি বসিয়েছে, বাবার তৃপ্তির হাসি। তা এই অসঙ্গতিগুলো যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে পড়ে, তাহলে সে বলবে না কেন? আমি তো এখানে ইপু দিদির কোনো রকমের দোষ দেখতে পারলাম না। যেখানে যার দোষ দেখবো সেইটা নিয়ে বলবো, যেখানে দেখবো না সেখানে কেন বলবো? আর এখানে তো ও কোনো এমন কোনো কিছু বাবাকে নিয়ে তো খাটো করে বা ছোট করে কথা তো বলেনি। বলেছে ওর বাবা যদি হতো সেখানে ওর বাবা ওকে সাপোর্ট করতো না, বরঞ্চ চড় মারতো। তাতে করে এমন কি ঔদ্ধত্যের কাজ ও দেখিয়ে ফেললো, যার জন্য ও স্ট্রাইক দিতে বসলো। যার জন্য আমি তো বলবো যে এই ইস্যুয়ের মুখের কোনো দাম নেই। এ অতিরিক্ত, মানে অতিরিক্ত না, অতীব অসভ্য, অতীব জঘন্য, অতীব নোংরা একটা, কি বলবো, জঘন্য একটা জাত অসভ্য টাইপের একটা মহিলা। এইরকম মহিলা সত্যি আর দেখা যায় না। যেখানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুল্লা ছুট দিয়ে রেখেছে, ছাড় দিয়ে রেখেছে যে হ্যাঁ আমার ছবি ব্যবহার করো, আমার ভিডিও ক্লিপিংস ব্যবহার করো, সেক্ষেত্রে কেন তাকে এই রকম ভাবে একটা স্ট্রাইক দিল? তারপরেও সে কি বলছে, তার মধ্যে না লজ্জা, না শরম, না হাই, কোনো কিছুই নেই। সেই ক্ষেত্রে কি বলছে যে যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি। হ্যাঁ, যা করেছো বেশ করেছো বলেই তো বারংবার তুমি কেসের মালাগুলো পড়েছো। আজকে তোমার মতো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যার এতগুলো মালা মানে গলার মধ্যে পড়তে হয়েছে, তাই না? এই যে বাচ্চার বাবার যিনি লিগাল অ্যাডভাইজার, তিনি তো প্রত্যেক দিন লাইভ করেন, আর তোমার সংক্রান্ত, তোমার এতগুলো কেস, তোমার অতগুলো কেস, আবার তোমার কেস খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি আরো কটা কেস দেবে নাকি, এইভাবে কথাগুলো বলে। নিজের সম্মানটা কোথায় গিয়ে দাঁড় করিয়েছো? নিজের সম্মানটা নিয়ে কোথায় গিয়ে দাঁড় করিয়েছো, যেখানে তোমাকে প্রত্যেক দিন চর্চার মধ্যে রাখতে হচ্ছে? তাকে খুব ভালো জায়গায় দাঁড় করিয়েছো না? তোমার বাবা মায়ের খুব গর্বের কাজ করেছো তুমি, মানে বাবা মায়ের কি বলবো, একদম নাম উজ্জ্বল করা, শ্বশুর বাড়ির নাম উজ্জ্বল করা একটা বৌমা, বাবা মায়ের নাম উজ্জ্বল করা একটা মেয়ে, এবং স্বামীর কাছে গর্বের বিষয়, সুপ্রিম কোর্টের মতো জায়গায়ও তোমার একটা কেস হয়েছে। এই জন্য তো তাদের বুকের ছাতি অনেকটা বড় হয়ে যাওয়া উচিত, বড় হয়ে যাওয়া উচিত। তুমি আবার বড় বড় কথা বলতে বসো, এই রকম তো কারোর হয়নি। তারপরে কথা হচ্ছে, ইপু দিদি নয় তোমার বাবাকে নিয়ে বলেইছে, ঠিক আছে,
সে মানে তোমার ব্লগিংয়ে দেখেছে তাই বলেছে, বলবেই না বা কেন? তোমার বরকে নিয়ে তুমি দেখিয়েছো, তোমার বাবাকে নিয়ে দেখিয়েছো বলেছে। তুমি আজকে রিম্পার বাবা মাকে নিয়ে কেন টেনে কথা বললে? রিম্পা তো তোমার বাবাকে নিয়ে মাকে নিয়ে কথা বলছে না। মানে কত বড় অসভ্য, কত বড় তুমি জাত ছ্যাচ্চর মহিলা, বলতে বাধ্য হচ্ছে। কত বড়, ওই যে বলেছিল না, যে যেমন যেমনি জগৎ দেখেনও তেমনি। মানে তুমি তো ওই ডট 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 নি, তার জন্য জগৎটাও দেখো তেমনি, তাই না? তুমি আজকে রিম্পার বাবা মাকে নিয়ে কথা বলছো, রিম্পার তুমি শিক্ষা নিয়ে বলছো, হ্যাঁ, যে তোর বাবা মা কেউ শিখিয়ে দিয়েছে ওটা দিয়ে ই করতে, অমুক করতে, তমুক করতে। রিম্পা তো তোমার মা বাবাকে টেনে কথা বলেনি, তাহলে তুমি কেন রিম্পাকে নিয়ে টেনে কথা বলছো? তুমি লোকের সম্পর্কে বলতে পারবে, তার বাড়ির বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তার বাচ্চা কাচ্চা, তার অমুক। তোমাকে নিয়েই যখন লোকে বলতে বসবে তখন খারাপ হয়ে যাবে, তাই না? তখন খারাপ হয়ে যাবে। তোমার শেরুকে নিয়ে কেউ বলতে পারবে না, তোমার বরকে নিয়ে কেউ বলতে পারবে না, তোমার বাবা মাকে নিয়ে বলতে পারবে না। অথচ তুমি দিনের পর দিন রিম্পার বরকে নিয়ে, রিম্পার শ্বশুরকে নিয়ে, রিম্পার বাচ্চাদেরকে নিয়ে, রিম্পার চরিত্র নিয়ে তুমি বলে যেতে পারো। তোমার বলার ক্ষেত্রে খুল্লা ছাড় আছে। আর তোমাকে নিয়ে বলতে গেলেই তুমি তেড়ে ফুড়ে একদম চিৎকার করে ভিডিও করতে বসবে, তাই না কি? রিম্পার মা বাবার ক্ষেত্রে কি বলছো? তোমাকে নিয়ে ভিডিও করাতে রিম্পা তার মা বাবাকে কি করতে পারছে? খাওয়াতে পারছে। কি অহংকারের কথাবার্তা না তোমার? হ্যাঁ, তুমিও তো কারোর পিন্ডি চটকেই তোমার বাড়ির ভাত জোগাড় করছো। দুধের স্বরের চাল তো তুমি তার দিয়ে জোগাড় করছো। কারোর পিন্ডি চটকেই তো তুমি আজকে এই ফ্ল্যাটের ভাড়া বা ইএমআই দিচ্ছ তোমার এসির। তুমিও তো কারণ না কারোর পিন্ডিটা চটকে তারপরেই না টাকা ইনকাম করছো। তুমি আবার লোককে কি বলছো? দিনের পর দিন কিভাবে এমএসএল এর পিন্ডি চটকে চটকে তুমি দাঁড়িয়েছো, তোমার সেটা মনে নেই? হ্যাঁ, তোমার সেটা মনে নেই? হ্যাঁ, কিভাবে তুমি দিনের পর দিন এই রকম ভাবে চটকে গেছো, দিনের পর দিন। তারপরে হচ্ছে মন্দিরাকে, ইরে বাপরে বাপ, ইস, মন্দিরাকে নিয়ে কাটাছেড়া করা যদি কেউ করতে পারে, বাপরে বাপ, যেমন করে মন্দিরাকে ঢেকেছে, মন্দিরার নোংরামি, মন্দিরার পরকিয়াকে যেমন করে ঢেকেছে, নিজের স্বার্থে যখন ঘা লেগেছে সাথে সাথে মন্দিরাকে উদলা করে দিয়েছে। মন্দিরা নোংরা, মন্দিরা বেবুসে, মন্দিরা কি খামাচু, ইরে বাপরে বাপ। মন্দিরার বাবা যখন মারা গেছে সেই সময়ও পর্যন্ত ওর বাবাকে এই ঘি দিয়ে দেখিয়েছে বা অমুক করেছে, যেগুলো দেখিয়েছে, কিভাবে অশ্রাব্য কথাবার্তা। ওই সময়ও পর্যন্ত ওর গুরুদশা চলাকালীন অবস্থাতেও তুমি ছাড়োনি। তাহলে তুমিও তো কারোর পিন্ডি চটকেই তারপরেই না তার ভাতটা খাচ্ছ। আজকে তুমি রিম্পার কথাটা বলছো, এখানে তো পুরোটাই সেই ওই ইসের মতো, কি বলে, আরে খাদ্য শৃঙ্খলের মতো। একে খাচ্ছে, ও ওকে খাচ্ছে, এ প্রথম সারির খাদক, ও দ্বিতীয় সারির খাদক, এ তৃতীয় সারির খাদক। এইভাবেই তো আমাদের পুরো জীবন যাত্রাটা চলছে। তাই ওয়াইটিতেও সেই রকম, তুমিও কাউকে নিয়ে পিন্ডি চটকাচ্ছ, তোমাকে নিয়েও কেউ পিন্ডি চটকাবে। এখানে তোমার বেশি মাহাত্ম্য দেখানোর কি ছিল? মানে অহংকার কিভাবে ঝরে ঝরে পড়ে মানুষের, তোমাকে না দেখলে সত্যিই বোঝা যেত না। বিশাল বড় তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছো, বিশাল বড় তুমি কন্ট্রোভার্সি কুইন। ওই যে একজন নাম দিয়েছে কুইন 9, তোমাকে নাম দিয়েছে কুইন 9। মানে বলতে বসে যাও, তুমি বলতে বসে যাও। কোলে দোল খাওয়া, এবার আসি কোলে দোল খাওয়া তোমার থেকে বেশি ভালো কেউ জানে? কোলে দোল খাওয়া রিম্পার 49, ঠিক আছে চলো, রিম্পা কারোর কাছে টাকা চেয়েছে 49 রিচার্জের জন্য কারোর কাছে বলেছে যে আমাকে রিচার্জটা করে দেবেন 49-এর। সিরিয়াসলি বলছি, আজকে আমার কাছেও 49 ছিল না, এবং আমার হাজবেন্ড বলল যে হ্যাঁ তার মোবাইল থেকে হবে না, সে পারবে না 49-এ রিচার্জ করে দিতে। আমার ভাইকে ফোন করে বললাম যে ভাই আমাকে 49-এ রিচার্জটা করে দে। যাই হোক, ভাই আমাকে করে দিল। যাই হোক না কেন, তা কাউকে যদি 49-এ রিচার্জ করে দেওয়ার কথা বলি, তার মানে কি তার সাথে আমার যৌন সম্পর্ক হয়ে যাচ্ছে? তার মানে তার সঙ্গে আমি শারীরিকভাবে মানে ইনভলভ হয়ে যাচ্ছি? মানে ভাই কুচবি, যা খুশি মনে আসার তাই বলা যায়? সেখানে তুমি 49-এর কথাবার্তা বলছো, 49। আর যার সাথে তুমি এই রকম ভাবে সম্পর্ক রেখে গেছো, যার সাথে বলেছো তোমার সাথে খেলার কথা, তোমার সাথে খেলতে চায়, মানে তুমি তার সাথে খেলতে চাও, তুমি তাকে প্রপোজ করছো, এমন একটা প্রপোজাল দিচ্ছ যে আমার সাথেও তো একটু খেলতে পারো। তাহলে সেই খেলাটা তাহলে কি ইঙ্গিত বোঝাচ্ছে?
নিশ্চয়ই তোমার থেকে 49-এর ইঙ্গিতটা নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে না? আজকে তুমি যেভাবে ইঙ্গিত দিয়ে দেখিয়েছো, তুমি বলছো রিম্পার কল রেকর্ডিং এ শোনা গেছে। রিম্পার কল রেকর্ডিং যেগুলো চালিয়েছে ওই মেল ক্রিয়েটার, তাতে করে বোঝা যাচ্ছে না যে রিম্পা কাউকে যৌন মানে কি বলবো আবেদনের জন্য তাকে বলছে যে হ্যাঁ আমার যৌন নিবৃত্তি করে যান, আমার বর 6 দিন থাকে না, সেখানে আমার যৌন নিবৃত্তি করে যান, এইরকম কোনো কথাই সেই কনভারসেশনে শোনা যায়নি। বরঞ্চ তার মনে আক্ষেপ, তার দুঃখ, যাকে সে মনে করেছে যে এই মানুষটা ভরসাযোগ্য, সে সেই ভরসাযোগ্য জায়গাটার কাজ করতে পারেনি বলে তার মনের যে দুঃখ বা ভারাস, যে অভিমান বা কষ্ট তার কথার মাধ্যমে বেরিয়েছিল। সেখানে কোনো রকমের 49-এর মাধ্যমে সে যৌন নিবৃত্তি করতে চায়, এই ধরনের কোনো রকমের কিছু নোংরা ইঙ্গিতপূর্ণ কথায় ওই কনভারসেশনে ছিল না, যেটা তুমি বলার চেষ্টা করেছো। কিন্তু তুমি কাউকে বলছো যে আমার সাথেও তো খেলতে পারো, এই খেলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তুমি কারোর মাধ্যমে যৌন নিবৃত্তি করতে চাইছো। এই রকম মনের মধ্যে তোমার একটা বাসনা রয়েছে, থাকলেও থাকতে পারে, কিন্তু রিম্পার ক্ষেত্রে নয়। হ্যাঁ, তুমি এবার বলবে যে এই যে তোমার মিট আপের আগে এরা কি করেছে, ওই মেল ক্রিয়েটারের সঙ্গে গিয়ে কট আপ সেট আপ করেছে বা একত্র হওয়ার চেষ্টা করেছে। এই উদাহরণ তো তুমি এর আগে প্রচুরবার দিয়েছো। তুমি কি করে এই কথাটা বলো? যার সাথে তোমার এত আদায় কাজকলায় সম্পর্ক, এই আজকে তো নয় যে আদায় কাজকলায় হলো আবার গলায় গলায় মিলে গেলাম, এটা তো আজকে না, এরকম তো বহুবার তোমার সঙ্গে ওই মেল ক্রিয়েটারটির হয়েছিল। তারপরেও গিয়ে তুমি তার সাথে কি করে সখ্যতা তৈরি করে এই ধরনের কনভারসেশনগুলো করলে? আজকে তুমি রিম্পার কাছ থেকে ক্লারিফিকেশন চাইছো তোমার মিট আপের আগে কি করে রিম্পা ওই মেল ক্রিয়েটারের সঙ্গে গিয়ে সম্পর্ক করতে পারলো। ঠিক আছে, কিন্তু তুমি তো এই প্রশ্ন করার কেউ নও, কারণ তুমি তো এর আগে অতীতে অনেকবার ওই মেল ক্রিয়েটারের সাথে এই রকম ভাবে ঝগড়া ঝাঁটি অশান্তি কিভাবে না দুজনকে কাউন্টার করেছে রে, বাপরে বাপ, ছি 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 ছি। এ বলেছে তোর অমুকটা দেখা, ও আবার দেখিয়েছে, ও বলেছে দেখি তোরটা দাঁড়ায় কিনা, ও আবার বেঞ্চের উপরে ডেস্কের উপরে দাঁড়িয়ে ফেললাম, অমুক করলাম, গুতালাম, অমুক করলাম, এইভাবে বলেছে। কেউ বলেছে তোর ক্যাকটাসে বসবো, আর তোমার বাপরে বাপ লোকের ক্যাকটাস, লোকের বান্টু, লোকের কোল বসার জন্য যে তুমি এতটা মানে মাহি, তুমি এতটা পটু, না বলে আর মানে কি বলবো, মানে করতে পারলাম না, না বলে আর পারলাম না, তুমি এতটা পটু। তুমি আজকে রিম্পার কাছে 49-এর কথা বলছো, রিম্পাকে বলছো দোল খাওয়ানোর কথা, সে কারোর কোলে উঠতে চাইছে, বা ইপু দিদিকে বলছো সে কোলে উঠবে। তুমি একটা মহিলা হয়ে, তুমি একটা লোকের বউ, বিবাহিত বউ হয়ে, তুমি তার সাথে 10-12 বছর যাই করেছিলে, যেই সময় বলেছিলে নিশ্চয়ই 10 বছর অতিবাহিত হয়ে গেছিল সেই বাড়িতে থেকে, তার ঘরেরটা খেয়ে, তার সংসার করে, তুমি কি বলছো অন্য একটা পুরুষের কাছে গল্প করছো, আরো অন্য একটা পুরুষ যে কিনা প্যারালাইজড, যে কিনা চলতে ফিরতে পারে না, তার বান্টুতে বসবে, কোলে বসে চাপ দিয়ে দেখবে তারটা দাঁড়ায় কিনা, সে ঠেলবে, আর তুমি দিল্লি পৌঁছে যাবে। এই কথা কি তোমার মানায়? তার মানে তো তুমি লোকের কোলে ওঠার জন্য স্পেশালিস্ট হয়ে বসে আছো। সেক্ষেত্রে কে অন্য লোকের কোলে বসার চান্স পাবে? তুমি বসতে দিলে না সে চান্সটা পাবে, তুমি সেই সুযোগটা দেবে, তারপরে না সে চান্সটা পাবে। তুমি তো তার কোলে বসেই আছো। কেমন লাগছে দিল্লির যে ব্যাপারটা, সে ঠেলছে, তুমি পৌঁছে যাচ্ছ তো? তুমি কিন্তু এখনো পর্যন্ত সেই কেসটা ওখান থেকে আমাদের রাজ্যে মানে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত ট্রান্সফার করে উঠতে পারলে না। তার মানে সে ঠেলা দিচ্ছে আর তুমি পৌঁছাচ্ছ, তাই না? আজকের ভিডিওতে মানে এই রাতের ভিডিওতে কি বললে, তার বউ বলেছিল তারটা নাকি মানে হয় না, কি বলে ওটাকে, আরে সিডাকশনই তো বলে, যাই হোক না কেন, তার ওখান থেকে পড়ে না বা অমুক করে না, তাই তোমাকে বলেছিল যে তুমি আসবে, সে বাইরে থেকে দরজায় ছিটকানি দিয়ে দেবে। খুব ভালো ভাষায় তো সে তোমাকে বলেছে। আমি হলে তো তোমাকে আরো মানে কি বলবো, সুন্দর করে তোমাকে জুতিয়ে দিতাম। তুমি যেভাবে তাকে নিয়ে কাটাছেড়া করেছো, সে তো অনেক ভদ্র ভাষায় তোমাকে বলেছে। তুমি তার স্বামীর সম্পর্কে যা যা কথা বলেছো, তার চরিত্র নিয়ে যা যা কথা বলেছো ওই মেয়েটার, এমনকি তার বাচ্চার জন্ম পরিচয় কেউ কখনো কারোর কাছ থেকে চাইতে পারে না। এমনকি
বাবাও পর্যন্ত সন্তানের জন্ম পরিচয় জানার অধিকারী হয় না, সেখানে তুমি তার মানে সেই আয়ুষ্মিতার জন্ম পরিচয়টা পর্যন্ত জানতে চেয়েছো, যার উপর দিয়ে তুমি এত মানসিকভাবে তার উপরে টর্চার করেছো, তার মুখ দিয়ে কি চাইছো? শুদ্ধ গঙ্গা জলের বাণী বেরোবে তোমার জন্য, খুব ভরা ভরা খুব মানে ভালোবাসার বাণী বেরোবে? হ্যাঁ, সে বলবে না যে হ্যাঁ তুমি আসো, সেখানে থাকো, চাপ মানে সেখানে বসো তার কোলের মধ্যে, সে বাইরে থেকে ছিটকানি দিয়ে দেবে? তোমার মনের আশাটাই তো সে পূরণ করার কথা বলেছিল। এতে তো কোনো আমি দোষ দেখছি না, এতে তো কোনো আমি দোষ বা ত্রুটি দেখছি না। যেই দোষ বা ত্রুটি তুমি ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছো, কোনো দোষ বা ত্রুটি দেখছি না। আজকে তুমি বলছো যে তোমার শেরুকে নিয়ে যেন না বলে। হ্যাঁ, শেরু তার বাবাকে দেখলে লাফিয়ে পড়ে, অমুক পড়ে তুমুক পড়ে, সব বুঝলাম। শেরুর প্রতি তোমার ভালোবাসা অমুক তমুক সব বুঝলাম। এই শেরুকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, যেটা তুমি বলেছিলে, তোমার অ্যাস্ট্রোলজার বলেছে যে তোমার পোষ্যের কারণেই নাকি তোমার মৃত্যু হবে, এখনো পর্যন্ত হয়ে উঠলো না। আদৌ কোনোদিন তোমার পোষ্যের কারণে তোমার মৃত্যু হবে কি না তাতেই আমার সন্দেহ আছে। যাই হোক, যেন না করে ভগবান তোমার ভালো রাখুন, আমিও চাইব। কিন্তু তুমি এই যে ভিডিওটা করেছিলে, তারপরে সেই ভিডিওটা পাবলিক হয়েছিল, তারপরে সবাই অ্যাস্ট্রোলজারকে ফোন করেছিল, অ্যাস্ট্রোলজারও পর্যন্ত বলেছিলেন না এই ধরনের কিছু হয়নি, এই ধরনের কথা উনি বলেননি। তুমি সেই জায়গাটাকে, কথাটাকে নিয়ে বিকৃতভাবে কথাটা বলেছো, বিকৃতভাবে। আসলে তুমি মানুষটাই তো বিকৃত মস্তিষ্কের মানুষ, সেই জন্য তোমার সমস্ত কথাবার্তা সবই কি হয় বলো তো, বিকৃত মস্তিষ্কের মানে কি বলবো, বহিঃপ্রকাশ ঘটে। সেইখানে কি করেছিল, তুমি এই ব্যাপারটাকে নিয়ে বাড়িয়ে চড়িয়ে এই কথাটা বলেছিলে, আর তার জন্য কি করতে হয়েছিল, তোমাকে দেনানদের ভিডিও প্রাইভেট করে দিতে হয়েছিল, তাই না? তাহলে কথা হচ্ছে যে তোমার যদি সেই রকম কিছু নাই থাকতো, তুমি ভিডিওই বা প্রাইভেট করেছিলে কেন? তাহলে তো সবাই বুঝতো যে হ্যাঁ তুমি সত্যি কথা বলছো, তুমি চাও না তোমার পোষ্যকে সরিয়ে দিতে, পোষ্যকে সরিয়ে দিতে তুমি চাও না, এত তোমার পোষ্যের প্রতি ভালোবাসা, অথচ সেই ভিডিওটাকেই তোমার প্রাইভেট করে দিতে হয়েছিল। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি মিথ্যে কথা বলেছিলে, এত তোমার ভালোবাসা, গদ গদ ভালোবাসা, এই পোষ্যকে তুমি দুবার সরিয়ে দিতে চেয়েছিলে। এবার বলছো তুমি যে সবাই বলছে পোষ্যটাকে দই দিয়ে ভাত মেখে খাওয়ানো, তারা বুঝে যাচ্ছে যে পোষ্যটা মানে কথা তারা বুঝতে পারছে, অথচ তুমি বুঝতে পারছো না। তুমি একটা স্বাভাবিক, তুমি পোষ্যের মা বলো নিজেকে, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে যাকে 14 বার করে করে ওই রোজই একই জিনিস দিয়ে যদি খাওয়ানো হয় তারও মুখে অরুচি জন্মাবে। তুমি তার সাইকোলজি বোঝো, তুমি তার মানে ডিপ্রেশনে যাচ্ছে কিনা, অমুক হচ্ছে কিনা, কোথায় তার মনের উপরে কি চাপ পড়ছে সবই বুঝতে পারো। তুমি এতটাই বিশেষজ্ঞ, অথচ যেই মানুষটাকে মানে মানুষ নয়, যেই পশুটাকে তুমি প্রত্যেক দিন দই দিয়ে ভাত খাওয়াচ্ছ, তার মধ্যেও যে একটা খাওয়ারের প্রতি মানে কি বলবো, একটা মানে এক সেকেন্ড, ওই দইয়ের প্রতি যে একটা বিতৃষ্ণা জন্মাচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? এটা তোমার বোঝার মধ্যে হচ্ছে, মানে তোমার বোঝার বাইরে চলে যাচ্ছে। রোজ যদি তোমাকে একই জিনিস দিয়ে দিয়ে খাওয়ানো হয় তোমার কেমন লাগবে? তাহলে তো সে তাদেরও তাই, তাদেরও তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। সত্যি তো, দই দিয়ে দিয়ে রোজ কেন খাবার খাওয়া? পেডিগ্রি আছে, অমুক আছে, তমুক আছে, ফল আছে, খাওয়াও সেক্ষেত্রে তাকে, ডিম আছে, সবগুলো দিয়ে দিয়ে তাকে খাওয়াও। দেখি আমরা যে হ্যাঁ সত্যি তুমি পোষ্যর মানে কি বলবো, পেট লাভার না, তুমি তার প্যারেন্ট বা মা, তুমি মা হয়ে ওঠো। আজকে তুমি বলছো রিম্পার ক্ষেত্রে, রিম্পা কি করেছে, লাইফ চলাকালীন তার বাচ্চা খেতে চেয়েছে, সেক্ষেত্রে সে ধমক দিয়ে অমুক করে সে লাইফটাকেই করেছে। একটা বাচ্চাকে তার মা তো শাসন করবেই, এটা তো স্বাভাবিক কথাই। হয়তো বা বাচ্চার এইরকমও পজিশন হতে পারে যে একবার খেয়েছে আবার এসে ওর মাকে উত্তক্ত করছে, খাবো 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 বলে। তার বাড়ির কি সিচুয়েশন সেটা তো তুমি জানো না, আর তার মা তাকে না খাইয়ে মানুষ করছে, এটাও কি কখনো সম্ভব? এটাও কি কখনো সম্ভব? তুমি সেক্ষেত্রে বুঝে যাচ্ছ যে বাচ্চাটাকে না খাইয়ে ওর মা কি করছে, লাইফ করছে। বাবা তুমি কত বিশেষজ্ঞ বাচ্চাদের প্রতি, অথচ তোমার পোষ্যটার প্রতি তুমি এতটাও বুঝতে পারো না যে তাকে দই দিয়ে ভাত খাওয়াতে খাওয়াতে তার মুখেও একটা অরুচি জন্মাবে। অরুচি কথাটা আমার মনে পড়ছিল না, তার মুখে অরুচি জন্মাবে, অথচ তুমি সমস্ত বাচ্চার সাইকোলজি বুঝে যাচ্ছ। অথচ যাকে বাড়িতে এনেছো ভালোবেসে নিজের সন্তানের মতো, তার মুখের মধ্যে যে একটা অরুচি জন্মাচ্ছে, এটা আবার তুমি বুঝে উঠতে পারছো না। কেমন তোমার যুক্তিগুলো না, কেমন তোমার যুক্তিগুলো? হ্যাঁ, মানে
যুক্তিগুলো না পুরো মা আর মাসি হয়ে যাচ্ছে, মা আর মাসি। কিছু বলার নেই তোমাকে। আজকে এই যে মানে সোমনাথ মন্দিরা করো না, আমি পুরো 100% শিওর, এবং এটা তুমিও জানো, তুমি তো ভালো মানুষকে বুঝতে পারো সে কি বলতে চাইছে না বলতে চাইছে, তুমিও ভালো জানো সোমনাথ তোমাকে মোটেই পছন্দ করে না, কোনো দিন তোমাকে পছন্দ করে না সোমনাথ, সেটা তুমিও ভালো জানো। এত তুমি নিজেকে মানে বড়াই করো যে হ্যাঁ তুমি অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক বড় মাপের। আচ্ছা একটা কথা বলতে পারো, ফারিয়া কেন বলো তো তার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেনি? বলেছিল বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। এত নাকি তুমি বিশাল একজন রথী মহারথী, তাই না? এই যে মন্দিরা কিছুদিন আগে তার মেয়ের একটা জন্মদিন করেছিল, অথচ সেখানে আবার তোমাকে ডাকেনি, তোমাকে আবার সোনা দীপ ভাই বলে ডাকে, তোমাকে আবার ডাকেনি। মানে এইগুলো একটু বেশি ভাবায় না মানুষকে? তুমি যা খাওয়ানোর চেষ্টা করো এইগুলো ঠিক তার বিপরীত দিকে যায়, তাই না? এগুলো ঠিক তার বিপরীত দিকে যায়। আজকে তোমার বাবাকে নিয়ে বললে তোমার গায়ে লেগে যায়, আর তুমি প্রত্যেক নিয়ত কারোর সন্তানকে নিয়ে টানা হিচড়া করেছো, কারোর মাতৃত্ব নিয়ে টানা হিচড়া করেছো যে সে আদৌ সেই সন্তানের জন্ম দিয়েছে কিনা, কারোর সন্তান কিভাবে জন্মেছে, নন্দাইয়ের মাধ্যমে কিনা, এইগুলো প্রশ্ন করেছো। এইগুলোই বা তুমি কেন করেছো? তাহলে তারা ঘুরে গিয়ে তোমার মাতৃত্বের যে স্থানটা, যে শূন্যতা আছে সেইগুলোতে কেন করবে না? তুমি সুযোগ দিয়েছো বলেই তাই তারা করছে। এবার আমাকে প্রশ্ন করতে পারো, আমি কেন ওই মেল ক্রিয়েটারের ছেলেকে নিয়ে, আমি কোনোদিন মেল ক্রিয়েটারের ছেলেকে নিয়ে আগে বলিনি। আমার ওখানে একজন কমেন্ট করেছিল পল্লব মজুমদার বলে, আমি সেখানটায় লাভ রিয়াক্ট দিয়েছিলাম। আমার তার ছেলেকে নিয়ে টানার কোনো ইচ্ছাই নেই, সে আমার মাতৃত্ব নিয়ে আগে টানাটানি করেছে বলে তারপরে গিয়ে আমি বাস্ট করেছি, আমার কোনো রকমের নেই। আমার মাতৃত্ব নিয়ে মানুষে আগে টানা হিচড়া করেছে, আমাকে নিয়ে আগে টানা হিচড়া করেছে, এখনো পর্যন্ত টানা হিচড়া করে। আমি বলতে পারলে বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না, কারণ আমি আমার নার্ভটাকে শীতল রাখতে চাই। আমি কোনো রকমের ওই ধরনের কোনো কিছু অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও আর করতে চাইছি না। যেখানে যার দেখবো, যতটুকু দেখবো সেইখানে তার ততটুকুরই উত্তর দিতে চাই। আজকে তুমি সন্তান নেওয়ার কথা বলছো, কিন্তু তুমি এমনভাবে মানুষের মানে কি বলবো ক্ষতি করার চেষ্টা করছো। স্ট্রাইক তো অবশ্যই একটা ক্ষতি, তার চ্যানেলের ওপরে ক্ষতি। তারপরেও কি মনে হয় যে সে তোমাকে ভরে ভরে আশীর্বাদ দেবে? আমার মনে হয় যে তোমার এই ধরনের কাজকর্ম করাটা না করাটাই উচিত। আর যতদূর সম্ভব ওই মেল ক্রিয়েটারের থেকে দূরে থাকা উচিত। তোমার বড় অবশ্য তোমাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু তুমি তার কথাটা শোনোনি। তোমার সঙ্গে তার এত বিবাদ হয়েছে, এত নোংরাভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছে, তারপরেও তুমি তার স্ট্রিম লাইভে তোমার মুখটা দেখিয়ে বসেছিলে। আবার তোমাকে নিয়ে যারা পজিটিভভাবে ভিডিও করতো তাদেরকে বলে দিয়েছিলে যে ওই মেল ক্রিয়েটারের সম্পর্কে কোনো খারাপ কথা না বলতে। তাহলে বুঝতে পারছো তোমার কতটা চুলকুনি? সেখানে তুমি রিম্পার 49-এর কথা বলতে যাও, হাসি পায়। তোমার কথাগুলো, যুক্তিগুলো শুনলে না হাসি পায়। প্রত্যেকটা কথা তুমি যে সমস্ত লজিক দিয়ে বলো, প্রত্যেকটা কথা ভাঙার মতো লজিক কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে। তার জন্যই এরা তোমাকে বলে তাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারছে। তার মানে বোঝো, তুমি নিজেকে এমনভাবে একটা প্রতিপন্ন করো যেন তুমি সব ঠিক বলো, কিন্তু তুমি আদৌ সব ঠিক বলো না। তোমার বলার মধ্যে, তোমার যুক্তির মধ্যে পুরোটাই ভুল ভ্রান্তিতে ভরা। আজকে ভরা আছে বলেই না তোমাদের সুপ্রিম কোর্টে, তোমাকে স্পেশালি তোমাকে সুপ্রিম কোর্টে ডাক পড়েছে। তোমার অনেকেই তো ওদের নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করেছিল, কাউকে হয়নি, তোমাকে। তার মানে ভাবো তোমার অ্যাগ্রেসিভটা, পাওয়ারটা, তোমার অ্যাগ্রেশনটা কতটা বেশি, তোমার বলার মধ্যে কতটা ভয়ঙ্করতা ছিল, যার জন্য তারা সেই জিনিসটাকে নিতে পারেনি। তারপরেও তুমি লোকের কথা বলতে আসো। কণিকা বলেছে দরজা বন্ধ করে দে, কণিকা অনেক ভদ্রভাবে বলেছে। তুমি যেভাবে তাকে নিয়ে টানা হিচড়া করেছো অনেক ভালোভাবে বলেছে, যে হ্যাঁ তাতে করে তুমি দেখো যে সত্যি তার বরের কতটা সক্ষমতার কতটা অক্ষমতা। এতে করেও বলতে হচ্ছে তোমার ছি। আর তুমি যে কথাগুলো ওদের এগেনস্টে বলেছো সেই কথাগুলো কি বলা উচিত? ছি 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 ননি ছি।
যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।